ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠের সংস্কারের দীর্ঘসূত্রতার অভিযোগে মাঠে বিভিন্ন প্রজাতির মাছ ছেড়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন ডাকসু নেতৃবৃন্দ। টানা ২ দিনের বৃষ্টিতে পানিতে তলিয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ। মাঠে পানি জমে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে দেখে বোঝার উপায় নেই এটি খেলার মাঠ নাকি পুকুর। ডাকসু নেতাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টিতেই মাঠে পানি জমে খেলাধুলা ব্যাহত হচ্ছে। মাঠ সংস্কারের দাবি বারবার জানানো হলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন বলেন, বিসিবি থেকে ২ কোটি টাকার ফান্ড আনলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা নানা কারণ দেখিয়ে আটকে রেখেছে। বিসিবি থেকে ২ কোটি টাকা দেওয়া হয়েছে মাঠটা সংস্কার করার জন্য ফেব্রুয়ারির ১০ তারিখ। এই একটা কমিটি করা হয়েছে। কমিটির সভাপতি হচ্ছে আমাদের মাননীয় ট্রেজারার স্যার। কমিটির মিটিং হয়েছে প্রায় ২ মাস পরে, এপ্রিলের ৩০ তারিখে, এবং সেই মিটিংয়ে আলোচনার টপিক এরকম ছিল যে মাঠ সংস্কার করলে পিছনে যে সুইমিং পুলটা আছে ওইটা পানি ঢুকবে। এখন তো সুইমিং পুলে সেম পানি, এটা তো আটকাতে পারলো না। একটা রিজন দেখে কারণ এই কাজটা ডিলে করা হয়েছে। দ্রুত মাঠ সংস্কারের কাজ শুরু না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ডাকসু নেতারা। ব্যতিক্রমী এই প্রতিবাদ কর্মসূচিতে ডাকসু নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন হল সংসদের নেতারাও উপস্থিত ছিলেন। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।